আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মরকন টঙ্গীর বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায়। আপনারা জানেন যে ইসলামী শরিয়ার মধ্যে প্রতিবেশীর হকের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিজের পাশেই যারা বসবাস করে তারাই মূলত প্রতিবেশী। যদিও ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামিক স্কলারগণ প্রতিবেশীর নানা সংজ্ঞা তারা ব্যক্ত করেছেন এবং উল্লেখ করেছেন। তো আমরা প্রতিবেশীর হক কী এবং কিভাবে আমার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যাবে সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সবারই প্রতিবেশী রয়েছে। দেখা যায় যে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে, ময়লা ফেলা নিয়ে, উঁচু আওয়াজে কথা বলা নিয়ে, গান বাজনা করা নিয়ে নানাভাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে। এমনটি কিছুতেই কাম্য নয়। ইসলাম চায় প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। আর সেই সম্পর্ক আমরা কিভাবে গড়ে তুলতে পারি, বা কারো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে নতুনভাবে কিভাবে আবার শুরু করতে পারি সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আমাদের আজ জানাবেন মুফতি সাইদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই মোহিত অনুষ্ঠান, আলোকিত প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক করার উপায়। এজন্য সঞ্চালককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতার কামিয়াবি দান করুন। তো যেই বিষয়টি নির্বাচন করা হয়েছে এই বিষয়টি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমরা কোরআন এবং সুন্নাহ এর দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে প্রথমত আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আসলে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী এর আরবি প্রতিশব্দ হচ্ছে জার, এর অর্থ হলো প্রতিবেশী। বিভিন্ন ফকিগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যে আইনত তোমার একেবারে কাছাকাছি নিকট অবস্থান করে, চাই সে মুসলিম হোক, কাফের হোক, দিনদার হোক অথবা বদ্দিনী হোক, যেই স্তরের হোক না কেন, কৃপণ হোক, দানশীল হোক, যেই গুণে গুণান্বিতই হোক না কেন, সে হচ্ছে তোমার প্রতিবেশী। প্রতিবেশীর সীমা নির্ধারণ করতে গিয়ে অনেকেই অনেকটা বলেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রতিবেশীর সীমাটা হচ্ছে তোমার ঘর থেকে চতুর্দিকে, সামনে পিছনে ডানে বামে 40 ঘর পর্যন্ত এরা হচ্ছে যারা বসবাস করে এরা সবাই হচ্ছে তোমার প্রতিবেশী। অর্থাৎ চতুর্দিক থেকে 40 ঘর। আবার কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি তোমার ডাক শুনতে পায় এই দূরত্ব পর্যন্ত যে আছে এর ভিতরে যারা বসবাস করে এরা হচ্ছে তোমার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন যারা একই মসজিদে নামাজ পড়ে ওই সমাজের সবাই হচ্ছে তোমার প্রতিবেশী। তবে হাসান বসরি রহমতুল্লাহ এটা যদি আমরা ধরি তাহলে আমাদের আশেপাশে সামনে পিছনে ডানে বামে যারাই অধিবাসী রয়েছেন সবাই হচ্ছে আমার প্রতিবেশী। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে ইসলাম এখানে যে মুসলিম অমুসলিম প্রতিবেশীর ক্ষেত্রে এই ভাগটা ইসলাম করে নাই।
যে একজন অমুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয় তাহলে তার সাথে সদ্ব্যবহার, মুসলিম হলে তার সাথে সদাচার, এটার ভিতরে কোনো ধরনের পার্থক্য করে নেই। প্রতিবেশী হিসাবে তার যেই হক, সেই হকগুলো আদায় করার জন্য ইসলাম আমাদেরকে জোর তাকিদ দিয়েছেন। আমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের আচরণ আমাদের কেমন হবে, তাদের হকগুলো কিভাবে আদায় করব, এটা যদি আমরা খুঁজি তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা যদি আমরা দেখি, নবীজির সিরত যদি আমরা পড়ি, তাহলে আমাদের মাঝে প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয়, প্রতিবেশীর অধিকার কিভাবে নিশ্চিত করতে হয় এবং প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হয়, এটা আমরা সুস্পষ্টভাবে নবীজির জীবন থেকে আমরা দেখতে পাবো, যার নমুনা সাহাবীদের মাঝেও ছিল। নবীজি এতটা সদয় ছিলেন, আন্তরিক ছিলেন এবং প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা সচেতন ছিলেন। নবীজি বলেন, হাদিসে পাকে এসেছে যে নবীজি বলেন, মা ইউসিনি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই পরিমাণ নসিহত করতেছেন যে আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীরা কেমন যেন ওই মৃত ব্যক্তির ওয়ারিস সাব্যস্ত হয়ে যাবে, এই পরিমাণ তাকিদ আমাকে দিচ্ছিলেন। অপর এক হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। নবীজি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করাটাকে যে ঈমানের সাথে নবীজি এখানে আলোচনা করেছেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, বিশ্বাস স্থাপন করে, এই ব্যক্তির উচিত হলো প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। অনেক বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, ফালি ইউক্রিম জারহ, এবং সে যেন প্রতিবেশীকে সম্মান করে। বুখারী শরীফের আরেক বর্ণনা এসেছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারহ, কই সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই তিনটা হাদিসকে যদি আমরা সমন্বয় করি, নবীজি বলেছেন যে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার জন্য, নবীজি বলেছেন প্রতিবেশীকে সম্মান করার জন্য, নবীজি বলেছেন প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার জন্য। এই তিনটা সারমর্ম দ্বারায় যে নবীজি আসলে প্রতিবেশীর প্রতি কতটা সদয় ছিলেন এবং তাদের হকের ব্যাপারে নবীজি কতটা সচেতন ছিলেন। আমরা একজন বিধর্মী অগ্নি পূজকের ঘটনা দেখতে পাই হাদিসে পাকের মধ্যে। আল্লাহ নবীর সাহাবী সাহাল ইবনে আবদুল্লাহ আত-তাস্তুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে প্রতিবেশী ছিল একজন অগ্নি পূজারী। সাহাল ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ওই ঘর থেকে প্রতিনিয়ত যে কিছু ময়লা আমার গৃহে চলে আসতো। আমি প্রতিদিন সেই ময়লাটা দিনের বেলা ঢেকে রাখতাম, রাতের বেলা আমার বাড়ির পাশে ফালাই দিতাম। যখন আমি একেবারে শেষ বয়সে উপনীত হয়েছি, মৃত্যুর সময় দিন গড়তেছি, ঠিক এই মুহূর্তে আমার ভয় হচ্ছিল যে আমি যে আমার প্রতিবেশীর সাথে এই যে আচরণটা করতেছি, আমার পরে আমার পরিবারে এমন কেউ নাও থাকতে পারে। আমি এটা ভেবে আমার সেই প্রতিবেশী অগ্নিপূজারীকে আমি ডেকে আমি তাকে বললাম যে ভাই, প্রতিনিয়ত আপনার বাসা থেকে, বাড়ি থেকে আমার বাড়িতে যে ময়লা আসে, আমি তো এটা করি। প্রতিবেশী তার কথা শুনে অবাক হয়ে গেল। সে আশ্চর্যান্বিত হলো যে আপনি এত তিক্ত একটা বিষয়, এতদিন যাবৎ আমার বাড়ির ময়লা আপনি নিজ হাতে সেটাকে দিনের বেলা ঢেকে রেখে রাতের বেলা আপনি বাড়ির পাশে নিয়ে ফালান, যে এই বিষয়টা কিভাবে সম্ভব। তিনি আশ্চর্যান্বিত হয়ে ইসলামের সেই অনুপম দৃশ্যটা দেখে তিনি ইসলামের প্রতি এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে হাদিসের শেষাংশে এসেছে যে সাহাল ইবনে আবদুল্লাহ তাস্তুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই অগ্নিপূজারী প্রতিবেশী এই আচরণে মুগ্ধ হয়ে ওই সাহাল ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে প্রতিবেশীর সাথে এই ছোট্ট একটা আচরণের কারণে আসলে মুসলমানদের তো চারিত্রিক অবস্থাটা, আখলাকিয়াতরা এমন হওয়াই উচিত যাতে তার আখলাক দেখে তার আরেক ভাইয়ের, মুসলিম ভাইয়ের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তিনি যে সচেতন থাকবে, এটা দেখে আমাদের বিধর্মী যে সমস্ত ভাইয়ের আছে তারা ইসলামের এই সুন্দর দৃশ্যগুলো দেখে তারা আকৃষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে তো আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, গ্রামীণ জীবনে এই দৃশ্যটা খুব ভালোভাবে দেখা গেলেও যে একজন পাড়া প্রতিবেশী তার প্রতিবেশীর প্রতি যতটুকু সহমর্মিতা, তারপরে হচ্ছে ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, এই বিষয়গুলো যদিও মোটামুটি তুলনামূলক কিছু দেখা যায়, কিন্তু এই ইট পাথরের এই শহরে মোটেও এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কতটা প্রতিবেশী থেকে কতটা দূরে সরে গিয়েছি। এখন দেখা যায় যে একজন আপনার পাশেই ফ্ল্যাটে থাকে, সেখানে তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, কথা নেই, সালাম বিনিময় কিছুই নেই, কোনো সম্পর্ক নেই।
তো এই বিষয়গুলো আমরা এখন চলে এসেছি, ইসলাম থেকে আমরা কতটা দূরে সরে গিয়েছি এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলে, হাদিসগুলো পড়লে আমরা বুঝতে পারি। আমরা আরেকটা হাদিস, দুইটা হাদিস যদি দেখি, যে হাদিসের ভিতরে দুইজন নারীর কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়েছে, যে দুজন নারী, একজন নারীর অবস্থা হলো এরকম, সে নামাজে, রোজায়, দান, খায়রাতে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন। তো এই মহিলা সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞেস করা হয়েছে, যেই মহিলা নামাজ ঠিকঠাক মতো পড়ে, পর্দার হেফাজত করে, পর্যাপ্ত পরিমাণ দান খয়রাত করে, কিন্তু তার একটা সমস্যা হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন যে সে হলো জাহান্নামী। আবার পরক্ষণে আরেকজন মহিলার ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হলো, সে নামাজ পড়ে কিন্তু দান খয়রাত ওই রকম ওই মহিলার মতো সে ব্যাপক হারে করতে পারে না, মোটামুটি সে পনির দান করে। তো এই মহিলা তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। তখন নবীজি বললেন সে হলো জান্নাতি। তো প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা এবং না করার ক্ষেত্রে আমরা নবীজির এই হাদিসটাকে যদি সামনে রাখি, এখানে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। হাদিসে পাকের ভিতরে আমরা দেখতে পাই নবীজিকে প্রতিবেশীর হক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। নবীজি সেই উত্তর দিতে গিয়ে অনেকগুলো পয়েন্ট নবীজি আলোচনা করেছেন, লম্বা এক হাদিস। হাদিসের ভিতরে নবীজি বলেছেন যে যখন একজন প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের যে হকগুলো আছে, তোর মধ্যে একটা হক হলো সে যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সেবায় এগিয়ে যাওয়া, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া যাওয়া। অথচ আজকে আমাদের মুসলমানদের ভিতরে আজকে এই যে একটা মনোভাব তৈরি হয়েছে, আমার পাশের ফ্ল্যাটে লোক মারা যাচ্ছে বা কি অবস্থায় আছে সেটা আমার জানা নেই, অথচ নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আবু যর, তুমি যখন বাসার মধ্যে তরকারি রান্না করবা তাহলে সেটার ভিতরে একটু ঝোল পানি বাড়াইয়া দাও। কেন পানি বাড়াইয়া দাও? কয়ে যাতে তোমার এই তরকারির ভিতরে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা শরিক হতে পারে। তাহলে নবীজি আমাদের প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করতে বলছেন, যে আমার বাসায় যদি ভালো রান্নাবাড়া করা হয় তাহলে সেটা যেন তার বাসা পর্যন্ত পৌঁছে। অথচ আমাদের অবস্থা হলো, আমাদের সামাজিক এতটা অবক্ষয় আমাদের হয়েছে যে পাশে মারা যাচ্ছে ওইটার খোঁজ খবর নিতে আমি যেতে পারছি না, হয়তো আমার কোনো প্রেস্টিজের কারণে, অথবা গেলে কি হবে, অথবা আমি আবার কোনো কাজে ফেসে যাই কিনা। এমন বহু চিত্র আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, যে একটা মানুষ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে মারা যাচ্ছে, সবাই তাকে নিয়ে ছবি উঠাচ্ছে, প্রচার করতেছে, কেউ লাইভ দিতেছে, কিন্তু তাকে ধরার মতো কেউ সাহস করে আগাইতে পারতেছে না। আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমরা যতদিন পর্যন্ত আমাদের ইসলামের এই সৌন্দর্যকে, ইসলামের এই চারিত্রিক এই আখলাকগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দর হওয়াটা অস্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। ইসলাম তো মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে, নবীজি তো তার পুরা জীবনটাই এমন কোনো কিছু বাদ দিয়ে যান নাই যেখানে আমাদের জন্য নবীর জীবনে কোনো আদর্শ নেই। নবীজির ব্যাপারে তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি আমাদের জন্য একটা আদর্শ। কোরআনে কারিমের ভিতরে সূরাতুন নিসার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর সাথে যে সদ্ব্যবহার করতে হবে, তিনি তার ইবাদত এবং পিতামাতার সাথে সদ্ব্যবহারের পরের যে স্থানটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। লম্বা একটা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল দিয়েছেন এখানে, যে আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এবং তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, ইয়েতিম, অসহায়, মিসকিন যারা আছে, মুসাফির যারা আছে, এবং তোমাদের দাস দাসী, যদিও এদের প্রচলন এখন নাই, ওই সময় ছিল, দাস দাসীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তুলে ধরে বলেছেন যে সবার সাথে তোমরা সদ্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই সদ্ব্যবহার প্রতিবেশীর সাথে করার ব্যাপারে তিনি সেখানে আদেশ জারি করেছেন। তা আমরা কোরআন এবং সুন্নাহ এবং হাদিসগুলো যদি দেখি, তাহলে আমরা সুস্পষ্টভাবে এই কথাটা বুঝতে পারি যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে তাদেরকে সম্মান করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এবং নবীজি জিবরাইল আমিন এই পরিমাণ তাকিদ দিয়েছেন যে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে। এরপরে হাদিস থেকে আমরা আরো জানতে পারলাম, আপনি যে কথাটা বলছেন যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর আসলে কি কি হক আছে? প্রতিবেশীর তো একটা হক হচ্ছে, যেমন প্রতিবেশী যখন অসুস্থ হবে, যেটা আমরা বলতেছিলাম, প্রতিবেশী যখন অসুস্থ হবে তখন তার সেবা এবং তার খোঁজখবর নেওয়া, এটা প্রতিবেশীর একটা হক।
প্রতিবেশী যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরিক হওয়া, এটা প্রতিবেশীর একটা হক, আমি তার জানাজায় শরিক হব। প্রতিবেশী যখন কোনো বিপদে পড়বে তখন তার সাহায্যে এগিয়ে যাওয়া, এটা প্রতিবেশীর একটা হক। প্রতিবেশী যখন কোনো দুঃখ বা কোনো হতাশায় পড়বেন তখন তার সাথে সমবেদনা জ্ঞাপন করা, তাকে সাহস দেওয়া এবং তার আনন্দে তাকে আরো উৎসাহিত করা, তাকে ওয়েলকাম জানানো, অভিনন্দন জানানো, মোবারকবাদ জানানো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রতিবেশীর হক। এবং আমরা দেখতে পাই আরেকটা গুরুত্বপূর্ণ হক আছে, সেটা হচ্ছে প্রতিবেশী যখন কাউকে ইনভাইট করবে, দাওয়াত দিবে, আমন্ত্রণ জানাবে, তখন এই দাওয়াত কবুল করা, এটা একটা প্রতিবেশীর হক। কিন্তু আজকে সমাজে এটারও একটা বিপর্যয় দেখা যায় যে আমরা একজন অপরজনকে দাওয়াত দিলে আমরা অবস্থা ভেদে দাওয়াত কবুল করে থাকি। আগে প্রতিবেশীর অবস্থান মাপি, এরপর আমরা দাওয়াত কবুল করে থাকি। এটা ইসলামের সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য হলো যে দাওয়াত কবুল করা, কোনো ওজোরের কারণে যদি যেতে না পারে তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন হিসাব। আর একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে, হাদিসের ভিতরে এসেছে যে নবীজি এক সাহাবীর ব্যাপারে, এক সাহাবী নবীজির কাছে যে অভিযোগ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে প্রতিবেশী সে আমাকে এই পরিমাণ আমাকে মানে পেড়া দেয় এবং আমার উপরে জুলুম করে থাকে, আমি তো আর পারছি না, আমি কি করতে পারবো? তো ওই প্রতিবেশীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কৌশল অবলম্বন করতে বলেছেন। যে হাদিসে পাকের ভিতরে এসেছে যে কৌশলটা হলো এরকম যে তুমি তোমার বাড়ির ভিতরে তোমার জিনিসপত্র যা আছে সব তুমি রাস্তায় নিয়ে বসে থাকো, এলাকার লোকজন যখন যাবে কি হয়েছে জানতে চাইবে তখন তুমি এই বিষয়টা তাদের সামনে উত্থাপন করবে। তাহলে তোমার আর কোনো কিছু করতে হবে না, ওই এলাকার মানুষজন তার ব্যাপারে যখন ভিন্ন প্রতিক্রিয়া তাদের বক্তব্য দিতে থাকবে তখন সেই লোক এসে তোমাকে ঘরের ভিতরে ঢুকাই দেবে। নবীজির এই ভবিষ্যৎবাণীটাই বাস্তবায়ন হয়েছে। তিনি যখন সামানাপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন, লোকজন যাচ্ছে আর জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন সে বলল যে এই আমার প্রতিবেশীর এই আচরণের কারণে আমি আর বাড়িতে থাকতে পারতেছি না। তখন তারা সবাই ওই প্রতিবেশীর ব্যাপারে বিভিন্ন দুষ্ত্রুটি এবং তাকে বকাঝকা দেওয়া শুরু করলো। প্রতিবেশীর কানে যখন এটা গেল, প্রতিবেশী এসে ওই প্রতিবেশীকে, সাহাবীকে বলতেছে যে আপনি আপনার ঘরে সব কিছু নিয়ে যান, আমি আজকের পর থেকে আর কোনো দিন আপনাকে আমি কোনো ধরনের জুলুম বা নির্যাতন বা আপনি প্রতিবেশী হিসাবে যত ধরনের কষ্ট দেওয়া এটা আমি আর করব না। তো এইভাবে প্রতিবেশী যদি কষ্ট দেয়, অসঙ্গত আচরণও যদি করে, সেটাও হিকমতের সাথে। আপনি যেমনটা বলছিলেন অনেক অনেক প্রতিবেশী আমাদের রয়েছে যে অমুসলিম, জি, তো তাদের ক্ষেত্রেও কি সমান প্রতিবেশীর যে হকগুলো, সেক্ষেত্রে কি তাদের জন্য এটা বিশেষভাবে লক্ষণীয়? মানে অমুসলিমদের ব্যাপারেও আমরা ওই যে ঘটনা আমরা দেখলাম আর কি, যে তারা যদি অসঙ্গত আচরণও আমাদের সাথে করে, তো সাহাবা একরামের আচরণ ছিল যে তারা তাদের সাথে একটা সহানুভূতিমূলক, সৌহার্দ্যপূর্ণ, অর্থাৎ একটা বৈচিত্র্য তো সমাজের মধ্যে থাকবেই। সুতরাং সেখানে অমুসলিম প্রতিবেশী হলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ইসলাম চায়। এর বাহিরে আপনার কাছ থেকে আমরা আরো একটি বিষয় জেনে নিব, সেটি হলো যে অনেক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো তাদের সঙ্গে আমরা সুসম্পর্কটা কিভাবে গড়ে তুলব? সেই ক্ষেত্রে হচ্ছে যে সবসময় আমরা যদি হাদিসগুলো সামনে রাখি, তাহলে যদি আগে কোনো কারণে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যখনই তার সাথে দেখা হবে সালাম বিনিময় করা এবং তার খোঁজখবর রাখা, সে বিপদে পড়লে নিজের থেকে আগে বেড়ে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য মানে এগিয়ে যাওয়া, এবং সে যদি আর্থিকভাবে দুর্বল হয় তাকে দেওয়া। হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেছেন যে তোমরা হাদিয়ার আদান প্রদান করো, তাহলে তোমাদের ভিতরে একটা মহাব্বতের যে একটা সম্পর্ক, একটা সম্প্রীতি, এটা তোমাদের মাঝে আরও বৃদ্ধি পাবে। তা আমরা যদি হাদিয়ার আদান প্রদান করতে পারি, তাহলে যার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে এবং সাহায্য সহযোগিতা যদি এগিয়ে আসতে পারি, তাহলে ওই সম্পর্কটা আবার মজবুত হয়ে যাবে এবং সেই সম্পর্ক একটা দীর্ঘ সময় পর্যন্ত আবার সুন্দরভাবে চালানো যাবে। তো এটা আমরা করতে পারি। এর বাইরে অনেক প্রতিবেশী আছে নিজের আত্মীয়, জি, সেক্ষেত্রে তাদের হক আর অন্য প্রতিবেশীর হক কি একই রকম? আত্মীয় হিসাবে একটা হক আছে আলাদা, আর প্রতিবেশী হিসাবে তো হক আছে। আত্মীয়তা তো এমন একটা সম্পর্ক যেটা তো ছিন্নকারীকে নবীজি জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। তো আত্মীয় হিসেবে আবার যদি প্রতিবেশীও হয়, তাহলে সেই ক্ষেত্রে তো প্রতিবেশীর হক, আত্মীয়র হক, দুইটা হক তার আদায় করতে হবে। দুইটা হক এক্ষেত্রে, অর্থাৎ প্রতিবেশী যদি আত্মীয় হন সেক্ষেত্রে একটা হক থাকে, আবার প্রতিবেশী হিসাবে যে আচরণগুলো প্রতিবেশীর কাছ থেকে পাওয়া দরকার সেটাও করতে হবে। আবার অনেক আত্মীয় এমন রয়েছে, অনেক প্রতিবেশী এমন রয়েছেন যেটা সমাজে দেখা যায় যে প্রতিবেশীর ঘরে পর্দা নাই। তো এই পর্দা না থাকার সুযোগে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং এর পথ ধরে পরকীয়া,
এই বিষয়টা এটা তো হাদিসে মানে জঘন্যতম মানে ভয়ঙ্কর একটা অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে। হাদিসে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কেউ যদি কারোর সাথে এরকম অপকর্মে লিপ্ত হয় তাহলে সেটা তো একটা মারাত্মক গুনাহ, কিন্তু কেউ যদি প্রতিবেশীর এরকম কোনো নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় বা অবৈধ কাজে লিপ্ত হয় তাহলে এটা সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধ। মানে প্রতিবেশীর অধিকার এবং প্রতিবেশীর সম্পদ, প্রতিবেশীর মহিলাদের ইজ্জত আবরু হেফাজত করা, এটাও আরেকজন প্রতিবেশীর একটা জিম্মাদারি, একটা দায়িত্ব, এটা ইসলাম দিয়েছে। তো সেই ক্ষেত্রে সেটা যদি ক্ষুণ্ণ করা হয়, সেটা যদি নষ্ট করা হয়, তাহলে তার সেই ক্ষেত্রে অন্য অপরাধের যেই পরিমাণ গুনাহ তার ডাবল গুনাহ এবং ডাবল অপরাধ হিসেবে এটা বিবেচিত হবে। প্রতিবেশীর যদি এই ইজ্জত আবরু নষ্ট করা হয়, তার সম্পদের হেফাজত না হ্যাঁ, করা অনেক হয়, সময় দেখা যায় যে আপনার সম্পদ যেটা দেখা যায় যে গ্রামে গঞ্জেও এটা দেখা যায় যে আপনার গাছের ফল নিয়ে যাচ্ছে, খেয়ে ফেলছে, অথবা তার ধান চাষ করলো, ধান ক্ষেত, সেটা তার নিজের মুরগি দিয়ে, তার গরু দিয়ে, ছাগল দিয়ে নষ্ট করে দিচ্ছে। তো এই যে অনিষ্ট, এই অনিষ্টর বিষয়টাকে, এবং এটা আসলে ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? এটা হচ্ছে তো এক প্রকারের জুলুমের মধ্যে পড়বে আর কি। যদি এরকম হয় যে প্রতিবেশী তার ক্ষমতার বলে, তার হচ্ছে দাপটের বলে যদি আরেক প্রতিবেশীকে দুর্বল ভেবে তার জান মালের ক্ষতি করা হয়, তার সম্মানের ক্ষতি করা হয়, তাহলে নিঃসন্দেহে এটা মানে জালেম হিসাবে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাকে দাঁড়াইতে হবে। এটা থেকে অবশ্যই তাকে ফিরে থাকতে হবে। এবং এটা তো প্রতিবেশীর হক, তার জমি জামা, তার হচ্ছে ফসল ফলাদি এবং তার সকল বিষয়ে একজন প্রতিবেশী, হাদিসে এসেছে কেউ যদি বাড়ি করে তাহলে এই বাড়িটা ওই প্রতিবেশীর বাড়ির থেকেও কি একটু উঁচু হবে না নিচে হবে, সেটাও নবীজি অনুমতি নিয়ে করতে বলছেন। তাহলে এই হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে তো তার ক্ষতি করা দূরের কথা, তার সবসময় তার কল্যাণকামিতাই রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীর ঘরে সে কি বলছে, তো আমি কান লাগিয়ে সেটা শোনার চেষ্টা করলাম, কিন্তু উকি দিয়ে ভিতরে দৃশ্য, তার গোপনীয়তা লঙ্ঘন করার যে প্রচেষ্টা, এটাও মানুষের মধ্যে দেখা যায়। এটা তো মারাত্মক একটা অপরাধ। নবীজি বলেছেন কেউ যদি উকি মারে তাহলে যেন কাঠি দিয়ে খোঁচা দিয়ে তার ওই চোখের ভিতরে নবীজি খোঁচা দিতে বলেছেন। এই ধরনের একটি হুমকি নবীজি দিয়েছেন, ধমকিও দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। মানুষের দোষ ত্রুটি তালাশ করা, হাদিসের ভিতরে তো নবীজি বলেছেন যে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু সাবিঈনা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন কেউ যদি কোনো মুসলমান একটা দোষ গোপন রাখে, প্রতিবেশীর একটা দোষ গোপন রাখে, তার ভাইয়ের একটা দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা তার ৭০টা দোষ হাসরের মাঠে আল্লাহ গোপন করে মাফ করে দিবেন। আমাদের যে আধুনিক জীবন আচার, আমরা দেখতে পাই যে অনেক সময় ফ্ল্যাটগুলো কাছাকাছি, বিল্ডিংগুলো কাছাকাছি, তো এক বিল্ডিং এর মধ্যে কেউ এমন উচ্চ আওয়াজে গান শুনছে, অথবা সে যেটাই শুনুক, সে ওয়াজও যদি শুনে, কিন্তু পাশের ফ্ল্যাটে মানুষের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের কষ্ট হচ্ছে, বাচ্চাদের ঘুমাতে অসুবিধা হচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাও তো প্রতিবেশীর যে মানে অধিকার, যাতে হক, এটা নষ্ট করা হয়। মানে তাকে হাদিসে তো এসেছে ফালা ইউজি জারহু, তাকে কোনোভাবেই নবীজি কষ্ট দিতে নিষেধ করেছেন। যদি আখিরাত প্রতি আমরা ঈমান রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি, তাহলে প্রতিবেশীর কষ্ট হয় এমন কোনো আচরণ বা এমন কোনো ব্যবহার, এমন কোনো উচ্চ আওয়াজে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটাও তার অধিকার হরণ করার নামান্তর। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায় সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি এখান থেকে জানতে পেরেছি তা হলো আপনার প্রতিবেশীর হক আপনার উপর রয়েছে। অসুস্থ হলে সেবা করা, মৃত্যুবরণ করলে জানাজা অংশগ্রহণ করা, বিপদে পড়লে সাহায্য করা, এমনকি যদি আপনি ভালো মন্দ রান্না বান্নাও করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনার প্রতিবেশীর জন্য কিছু অংশ সেখান থেকে রাখা, এবং কোনোভাবেই প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك من الخير كله ونعوذ بك من الشر كله.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين আয় আল্লাহ, আপনি আমাদের জন্য যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তার মধ্যে একটি হলো প্রতিবেশীর হক। আল্লাহ, আজকে সারা পৃথিবীতে মানুষ পরিবর্তিত জীবন ব্যবস্থায় প্রতিবেশীর হক বড় কষ্টভাবে, বড় নির্মমভাবে নষ্ট করছে। আল্লাহ, সবাইকে প্রতিবেশীর হক জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে নেককার প্রতিবেশীর ব্যবস্থা করে দিন। আল্লাহ, দিনদার প্রতিবেশী এবং সঙ্গীর ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দ্বীনি জ্ঞান আপনি বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ, আপনার পথে আমাদেরকে ধাবিত করে দিন। নেককারদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ, খুদাবির ও মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ, আমাদেরকে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য মণ্ডিত করে দিন। জান্নাতি কাফেলার মিছিলে আমাদেরকে শামিল করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সব সমস্যা আপনি সমাধান করে দিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইরা তাদের বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। যে সমস্ত বোনদের বিয়ে শাদী হচ্ছে না, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের বিয়ে শাদী হয়েছে তাদেরকে নেক সন্তান দিয়ে দিন। যাদের সন্তান হয়েছে সন্তানাদিকে চক্ষু শীতলকারী বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সালাতকে আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দিন। ইবাদতের মজা, স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। নেক কাজের তৌফিক এবং সৌভাগ্য দান করুন। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, কল্যাণময়, শান্তিময় করে দিন। আল্লাহ, সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন। সব কল্যাণ থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, অভাব মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করুন। আল্লাহ, আমাদের পাপ পঙ্কিলতা মুক্ত জীবন দান করুন। আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে, অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে পাপ মুক্ত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। ইয়া রাব্বাল আলামিন, জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, স্বপ্নদ্রষ্টা, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আল্লাহ, দুহাত উজাড় করে যেভাবে তিনি দ্বীনের জন্য, মানবতার জন্য কাজ করছেন, দুনিয়া এবং আখিরাতে আপনার শান অনুযায়ী প্রতিদান তাকে দিয়ে দিন। দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনে আরো সমৃদ্ধ বাদশাহী জীবন দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের পারিবারিক জীবনকে সুখময় করে দিন। আমাদের সামাজিক জীবনকে আপনি সুখময় করে দিন। আমাদের কর্মস্থল, আমাদের যাত্রাপথকে আপনি নিরাপদ করে দিন। সমস্ত ধরনের মহামারী, অতিমারী, বালা মুসিবত, প্রতিকূল পরিণতি, প্রতিকূল আবহাওয়া থেকে, অতর্কিত বিপদ থেকে, অপঘাতে মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। বিশ্ব মুসলমানের উপরে খাস রহমত নাজিল করুন। মুসলমানদের শক্তিমত্তা আপনি সাহস বাড়িয়ে দিন। মুসলমানদের অগ্রযাত্রাকে অপ্রতিরোধ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত দোয়া আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।